সুমন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। টার্জেন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভরতপুরে বিদায়ী তৃণমূলের বিধায়কের অসম্পূর্ণ কাজ পূরণ করার লক্ষ্য হল ভরতপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীর। ভরতপুরে জনসংযোগ নামে জয়ের হুঙ্কার দিলেন তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান। আসন্ন বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ভরতপুর কেন্দ্রের তৃণমূলের বাজি এখন ভূমিপুত্র তথা জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষ মুস্তাফিজুর রহমান ওরফে সুমন। বুধবার ভরতপুর ১ নম্বর ব্লকে তৃণমূল সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারের পারদ আরও চড়ালেন এই তরুণ নেতা। এদিন ভরতপুর দলীয় কার্যালয়ে মোহাম্মদ রানা, বাবর আলী শেখ, সাদুল্লাহ শেখ ও ফুলবাবু সহ স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে হাতে দলীয় পতাকা নিয়ে স্লোগান দেন কর্মী সমর্থকরা। ব্লক সভাপতি নজরুল ইসলাম প্রার্থীকে পুষ্পস্তবক ও ফুলের মালা পরিয়ে উষ্ণ অভিনন্দন জানান। কর্মসূচি শেষে মুর্শিদাবাদ জেলা আইএনটিইউসির সহসভাপতি আব্দুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তৃণমূল প্রার্থী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে সৌম্যবাবু জানান, তিনি নিজের জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী এবং বিগত দিনে তৃণমূল দলের বিধায়কের দেওয়া অসম্পূর্ণ প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপায়ণ করা হবে তার প্রধান লক্ষ্য। এলাকার ঘরের ছেলেকে প্রার্থী হিসেবে পেয়ে সাধারণ ভোটারদের মধ্যে যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে, গতবারে জয়ের ব্যবধান ছাপিয়ে এবার দ্বিগুণ মার্জিনের ঘাস ফোটানোর অঙ্গীকার করলেন মুস্তাফিজুর রহমান ওরফে সুমন। গতকাল আপনারা দেখেছেন যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা, সেই তালিকায় ৬৯ নম্বর ভরতপুর বিধানসভায় মুস্তাফিজুর রহমান সুমন অর্থাৎ আমার নামটি প্রকাশ পেয়েছে। তা খুব স্বভাবতই যে বিধানসভা একটা অনেক বড় নির্বাচন রাজ্যের ক্ষেত্রে, সেই নির্বাচনের জন্যে অনেকের আকাঙ্ক্ষা থাকে, অনেকের প্রত্যাশা থাকে। তো যারা কাল আনন্দে উচ্ছ্বাসে মাতোয়ারা হয়েছে, অবশ্যই তাদের সেই আকাঙ্ক্ষার একটা ফল তারা পেয়েছে, যার জন্যই তাদের মধ্যে সেই উচ্ছ্বাস, উদ্দীপনা এবং ভোটের শুরুর একটা দামামা আমাদের ভরতপুর বিধানসভার অন্তর্গত সালারে শুরু হয়ে গিয়েছে। যেহেতু আমার সালার লোকাল, আমার হোম টাউন, সেই সালার থেকে শুরু হয়েছে এবং তৎক্ষণাৎ হয়তো নাম ডিক্লেয়ারের 5 থেকে 7 মিনিটের মাথায় আমার যেটা মনে হয়েছে যে অফিসের মধ্যে জটলা করে না থেকে শুরুতেই একটা জনসংযোগ সেরে নেওয়া যায় কি না। তো সেটা সালারের মেন রোডের মধ্য দিয়ে সালারের পথচারী সমস্ত মানুষ, সালারের ব্যবসায়িক সমস্ত মানুষদের সঙ্গে একটা জনসংযোগ কাল আমরা করে ফেলেছি। তারপরেও আমাদের নেতৃত্বরা পর্যায়ক্রমে এসেছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। তো স্বভাবতই আজকে ঘোষণার পরে দ্বিতীয় দিন, তো দ্বিতীয় দিনে আজকে প্রথম আমরা ভরতপুর বিধানসভার 1 নম্বর ব্লক, যে ব্লকের নেতৃত্ব প্রদান করেন আমাদের নজরুল ইসলাম টার্জেন সাহেব, তো তিনার সঙ্গে আলোচনা করেই আজকে এটা প্রাথমিক পর্যায়ের একটা সৌজন্য সাক্ষাৎ করতে আমি এসেছি। কারণ প্রচার প্রসার তো অবশ্যই আছে, আমরা শুধু ভোট বলে নয়, আমরা দলীয় প্রচার প্রসার 12 মাসই করে থাকি। দলের সমস্ত বিষয়সূচির ওপর, সমস্ত এজেন্ডার উপরেই আমরা সবসময় প্রচার প্রসারে ব্যস্ত থাকি। তাই আজকে প্রথম আমি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। প্রার্থী হিসাবে এই ভরতপুর ব্লকের যে 5টি অঞ্চল পড়ে, সেই 5টি অঞ্চলে যারা নেতৃত্ব আছে, আমি আজকে প্রথম দিন তাদের কাছে পরামর্শ নিতে এসেছি যে এই আগামী 1 মাস এই ভোট বৈতরণী পার করার জন্যে আমাদের কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেই পর্যালোচনা করার জন্যই আজকে ঘরোয়া বৈঠকের মধ্য দিয়ে টার্জান সাহেবের নেতৃত্বে আমরা সেই কাজটাকে সারব। এবং সেই কাজ সারার পরেই, যেহেতু সামনে মাহে রমজান চলছে আর 2 দিন পরেই ঈদ, তো ঈদটা আমাদের বাঙালিদের কাছে, মুসলিম সম্প্রদায়ের কাছে একটা বৃহৎ উৎসব। তাই উৎসবে সবাই মেতে আছে। এই উৎসবের মধ্য দিয়ে আমরা দলীয় কাজ কারবার যেমন করব, কিন্তু পুরোদমে যে প্রচার, সেই প্রচারটা হয়তো ঈদের পর দিন থেকেই আমরা শুরু করব। তাই প্রচারের শিডিউল 5টা বছর কেটে গেল। বিধায়ক হুমায়ুন কবির ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, অনেক সময় তর্ক বিতর্কের মধ্যে দিয়ে কেটে গেছে, কিন্তু আবার আপনি বহিরাগত যেহেতু ছিল, মানে বাইরে ছিল, ভরতপুরের বাইরে ছিল, আপনি ভরতপুর বিধানসভার মধ্যেই, মানে আপনার প্রথম কাজ কি হবে যদি আপনি ভোটে পাস করেন? আপনার প্রথম কাজ, লক্ষ্যটা কি আপনার? বিধায়ক হিসেবে সর্বপ্রথম যে কাজ করা দরকার, সেই বিধানসভার উন্নয়ন। তো আমরা শুধু বিগত 5 বছরের দৃষ্টিভঙ্গিতে বললেই হবে না। আমার বয়স 43+। তো আমার জ্ঞানত আমি যাদেরকে বিধায়ক দেখেছি, গত 5 বছরে আমাদেরই দলীয় বিধায়ক ছিলেন হুমায়ুন কবির মহাশয়, তার আগে জাতীয় কংগ্রেসের বিধায়ক ছিলেন কমলেশ চ্যাটার্জি, এবং তার আগে
5টি টার্মের বিধায়ক দেখেছি আরএসপি দলের ঈদ মোহাম্মদ সাহেবকে, অর্থাৎ 35 বছর। আজকে আমি প্রার্থী হয়েছে বলে বলছি না, এই 35 বছরে যে 3জন বিধায়ক তারা কিন্তু বিধানসভা এরিয়ায় দৃষ্টান্তমূলক কোনো কাজ করেনি। অর্থাৎ এই বিধানসভার 2.5 লক্ষ ভোটার, প্রায় 3 লক্ষ জনগণ বিধায়ক থেকে কিন্তু বঞ্চিত, বিধায়কের উন্নয়ন থেকে বঞ্চিত। তাই আমরা যে দলের কর্মী, আমরা যে দলের সৈনিক, সর্বত্রই উন্নয়ন হচ্ছে। আমাদের বিধায়ক হিসাবে অনুঘটকের কাজ করতে হবে। সেই উন্নয়নটাকে আরও সুন্দরভাবে ত্বরান্বিত কীভাবে করা যায়, সেই ত্বরান্বয়নের কাজ করাটাই হবে আগামী দিনে আমাদের কাজ। এবং অনেক অপূর্ণ আছে। গত 5 বছর আগেও, বিধানসভার আগে আমাদের প্রার্থীকে কিছু প্রতিশ্রুতি দিতে দেখেছিলাম, কিন্তু সেই প্রতিশ্রুতির কিছু পালন এই বিধানসভায় হয়নি। তাই আমি আর নতুন করে প্রতিশ্রুতি না দিয়ে বিগত 5 বছর আগের যে প্রতিশ্রুতিগুলো ছিল, সেই প্রতিশ্রুতিগুলো যদি এই টার্মে আমাদের মতন কর্মী মানুষ বিধায়ক হই, তাহলে আশা করছি সেই প্রতিশ্রুতিগুলোই প্রথমে পালন করাটা হবে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে নৈতিক কর্তব্য। তাই তিনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, আমাদের লদহ ঘাট, আমাদের টিয়াঘাট, ভরতপুরে একটা উইমেন্স কলেজের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদের সালারের ক্ষেত্রে সালারকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো এই প্রতিশ্রুতিগুলোই প্রাথমিক পর্যায়ে আমার কাজ করার মূল লক্ষ্য হবে। আর তাছাড়াও আমরা 30 স্তর পঞ্চায়েতের মধ্য দিয়ে আমরা ব্যাপক উন্নয়ন হচ্ছে। পাড়ার অলিতে গলিতে রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলো, পানীয় জলের ব্যবস্থা সর্বত্রই হচ্ছে। তাই আগামীতে পুরাতন দেওয়া প্রতিশ্রুতিগুলো, পুরাতন বিধায়কদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পালন করাই হবে আমার মূল কাজ। আচ্ছা, প্রার্থী ঘোষণা হওয়ার আগে একটা গুঞ্জন হচ্ছিল যে বহিরাগত এলাকা যেন এই বিধানসভার এলাকার যেন সন্তান এই প্রার্থী তালিকায় থাকে, তো সেটা বাস্তবায়ন হবে। অবশ্যই এটা আমাদের কাছে একটা চরম প্রাপ্তি, কারণ এই ভরতপুর বিধানসভায় আমরা বহিরাগতদের পেতে পেতে আমরা বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলাম। তাই আমাদেরও দাবি ছিল, আমাদের অন্তর্নিহিত ইচ্ছা ছিল যে এইবার অন্তত ভরতপুর বিধানসভায় যেই প্রার্থী হোক না কেন, সেটা যেন ভরতপুর বিধানসভার অন্তর্গত কোনো ব্যক্তিত্ব প্রার্থী হয়। তাই লোকাল মানুষ হিসাবে আমাকে প্রার্থী করাতে সত্যিই আমি আপ্লুত, আমি অভিভূত, আমি আনন্দিত, এবং তার সঙ্গে সঙ্গে বড় দায়বদ্ধতা আমার কাঁধে এসে গিয়েছে, একটা বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার দায়বদ্ধতা। কারণ এই বিধানসভা তৃণমূলের শক্ত ঘাঁটি। এই বিধানসভায় সর্বত্র তৃণমূলের সংগঠন খুব দৃঢ় মজবুত সংগঠন আছে। তাই জিতের ক্ষেত্রে আমাদের কোনো সন্দেহের অবকাশ নাই। আমাদের দল যে নির্দেশ দিয়েছে যে আমরা যাতে একটা ব্যাপক মার্জিনে জিততে পারি, দৃষ্টান্তমূলকভাবে জিততে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরা কিন্তু সন্দিহান, আমরা চিন্তিত যে আগামী 4 মে যে ভরতপুরের ফল ঘোষণা হবে, সেই ফল যেন একদম পর্যাপ্ত ফল হয়, সেই ফল যেন খুব ভালো ফল হয়, এই আশাতেই আমরা বুক বেঁধে আছি।